আজকের গল্প খুব কষ্ট পাচ্ছেন? ভয় নেই, ঈশ্বর সব দেখছেন। একবার এক ভদ্রমহিলার ইচ্ছা হলো রূপাকে কিভাবে বিশুদ্ধ বানানো হয় সেটা দেখার। তিনি একটা স্বর্ণকারের কাছে গেলেন। গিয়ে দেখলেন স্বর্ণকার হাতে একটা রূপোর টুকরো ধরে আগুনের পাশে বসে সেই রূপোটাকে পোড়াচ্ছেন। স্বর্ণকার বললেন, রূপোটাকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে হলে রূপোটাকে আগুনের মাঝখানে, যেখানে তাপ সবচেয়ে বেশি, সেইখানে ধরে রাখতে হয়। স্বর্ণকারের কথা শুনে ভদ্রমহিলা বললেন, আচ্ছা, তার মানে রূপোটা যতক্ষণ বিশুদ্ধ না হচ্ছে ততক্ষণ আপনাকে আগুনের তাপের পাশে বসে থাকতে হয়, তাই তো? মহিলাটি কিছুক্ষণ চুপচাপ থাকার পর স্বর্ণকারকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তাহলে আপনি বুঝবেন কি করে যে রূপোটা পুরোপুরি বিশুদ্ধ হয়ে গেছে? স্বর্ণকার হেসে বললেন, এটা খুব সহজ ব্যাপার। যখনই আমি আমার মুখের প্রতিবিম্ব এই রূপোর মধ্যে দেখতে পাবো তখনই বুঝবো রূপোটা বিশুদ্ধ হয়ে গেছে। এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই, আপনি যখন অনেক কষ্টে থাকবেন তখন মনে রাখবেন ঈশ্বর আপনার দিকে চেয়ে বসে আছেন। যখনই তিনি তার মুখ আপনার মধ্যে দেখতে পাবেন ভাববেন তখনই আপনার দুঃখের দিন শেষ হলো, ঠিক স্বর্ণকারের রূপোর মতো। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর এইরকম গল্প শুনতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।